ইতালিতে নতুন আসার পর আপনি কোনো একটা ক্যাম্পে থাকাকালীন যদি আপনি ইউরোপে কিভাবে থাকবেন, আগামী ২-৪ বছর পরে নিজেকে কেমন দেখতে চান, সেটা যদি একটু উপলব্ধি করতে পারেন, আপনি অন্য ইতালিয়ান প্রবাসীদের তুলনায় অনেক ধাপ এগিয়ে থাকবেন। ইতালিতে ক্যাম্পে আছেন, একদম নতুন, কি করবেন ভাবতেছেন, কি করলে আর 10টা ইতালিয়ান প্রবাসীদের থেকে এগিয়ে থাকবেন এই চিন্তা করতেছেন। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, আপনি ইতালিতে নতুন আসছেন, ক্যাম্পে আছেন, ক্যাম্পে থাকার পর আপনি সময় পার করতেছেন আর চিন্তা করতেছেন এই মুহূর্তটা যে আমি কাটাচ্ছি ক্যাম্পের মধ্যে, কি করলে আমার আগামী বছরগুলোতে, বলতে গেলে আমার সামনে কেরিয়ারে খুব উপকারে আসবে। প্রথমত আপনি যদি পারেন পাতেন্তের ক্লাসটা করবেন। দ্বিতীয়ত আপনি যে কাজটা করবেন, ইতালিতে সবচেয়ে জনপ্রিয় যে কাজগুলো আছে, ডিমান্ড ভালো আছে, হ্যান্ডসাম স্যালারি আসবে, ওই কাজগুলো চুজ করে যে কোনো একটা কাজ আপনি বেছে নেবেন, ওই কাজের উপরে কোর্স করবেন। কোর্স করে একটা সার্টিফিকেট অর্জন করবেন, পাতেন্তের সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করবেন। আপনি অন্যান্য ইতালিয়ান প্রবাসীদের তুলনায় ন্যূনতম 5 থেকে 10 বছর এগিয়ে থাকবেন আপনার কেরিয়ারে। আমার কথাগুলো লিখে রাখুন, আমি বলে দিচ্ছি, আপনি অন্যান্য প্রবাসীদের তুলনায় 5 থেকে 10 বছর এগিয়ে থাকবেন যদি আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন। হ্যাঁ ভাই, আমাকেও ক্যাম্পে থাকাকালীন কোনো একজন শ্রদ্ধাভাজন, আমারই খুবই পরিচিত শামীম আঙ্কেল আনকোনাতে থাকে, শামীম আঙ্কেল আমাকে বলেছিল যে রবি, তোমার যদি সম্ভব হয় তুমি পাতেন্তের কোর্সটা করো, প্লাস পিৎজা বা ইতালিতে যে ডিমান্ড আছে কাজের, এইসব কাজের উপর যে কোনো একটা কাজ চুজ করে কাজের কোর্স করে সার্টিফিকেট নিয়ে ক্যাম্প থেকে বের হয়েও। তো আমি সাধারণত তার কথাগুলো মাথায় নিয়েও কোনো কিছুই করি নাই, কোনো কোর্স করি নাই, কোনো সার্টিফিকেটও নেই নাই। দেখা গেছে আমি একটা কোর্স করেছিলাম, সেটা হচ্ছে বাবুর্চির কাজের। তো এখন বুঝতে পারতেছি সময়ের সাথে সাথে আমার ওই কাকা যে কথাগুলো বলেছিল আমার কতটা ভালো চাইতো। তো শামীম আঙ্কেলের এই কথাগুলো ইতালিতে আমি যতদিন থাকি, আমি ওনার কথাগুলো স্মরণ করতে হবে যে ওই মানুষটা আমার ভালো চেয়েছিল, ওই মানুষটা আমি ভালো থাকি চেয়েছিল, কিন্তু আমি চাইনি আমি ভালো থাকি। নিজের উপর নিজে এতটা বিরক্ত। দেখেন ভাই, আপনি ইতালিতে অনেক কষ্ট করে আসছেন, আপনার অতীত অনেক ভয়াবহ, কিভাবে ইতালিতে আসছেন নিজেও জানি, আমি নিজেও একজন ভুক্তভোগী। ইতালিতে আসার ক্ষেত্রে পিছনের গল্পটা কতটা ভয়াবহ। দেখেন, আপনি ইতালিতে আসছেন, কোন একটা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, ওই ক্যাম্প থেকে যতটা সম্ভব পারেন আপনার যে সময়টা ক্যাম্পে পার করবেন খুব ভালোভাবে পার করেন। ভাষার কোর্স করেন, পাতেন্তের কোর্স করেন, কাজের উপর ভালো একটা কোর্স করে তারপর ক্যাম্প থেকে ডকুমেন্টস নিয়ে বের হয়ে আপনার কেরিয়ার সাজান। আপনি দেখবেন আমার এই কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনে থাকেন বা আপনি মিলিয়ে নেন, আপনি অন্যান্য প্রবাসীদের তুলনায় কেরিয়ারে অনেক এগিয়ে থাকবেন। তো আমার কথাগুলো যদি মোটেও আপনার কাছে ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আর অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।